বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে এবার অভিনব এক উদ্যোগের কথা জানালো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর সে উদ্যোগের কথা প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছে দলটি। জানা যায়, সম্প্রতি বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এর পরপরই এনসিপির পক্ষ থেকে খালেদা জিয়ার সম্মানে আলোচিত এই ঘোষণাটি দেয়া হয়। মঙ্গলবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের নির্বাচনী আসনে তার সম্মানে কোনো প্রার্থী দেবে না এনসিপি। এর আগে সোমবার বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম প্রকাশ করে, যেখানে ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ থেকে খালেদা জিয়ার প্রার্থিতা উল্লেখ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এনসিপির এমন উদ্যোগ একটি প্রতীকী সিদ্ধান্ত। আবার কেউ কেউ বলছেন এটা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন। অন্যদিকে এই ঘোষণার মাধ্যমে এনসিপি হয়তো নির্বাচনের মাঠে তাদের অবস্থানকে আরও কৌশলে স্পষ্ট করতে চাইছে। প্রতিপক্ষ নয়, বরং বিকল্প শক্তি হিসেবে তারা সবার সামনে নিজেদের তুলে ধরতে চাইছে। যে কারণেই হোক, এই ছোট্ট সিদ্ধান্তটি নির্বাচনের আগুনে যেন নতুন এক আলোচনার স্ফুলিঙ্গ ছুড়ে দিয়েছে।